আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে একটি রেডমি 8 নোট 8 মোবাইল। রেডমি নোট 8 এটি সমস্যা হচ্ছে চালু করলে লেখাটি এসে বন্ধ হয়ে যায়। শুধু চার্জিং অপশনটি শো করে এরকম বন্ধ হয়ে যায়, এরকম আসে চলে যায়, কিন্তু মোবাইলটি রান হয় না। তারপরে আমি মোবাইলটি যার অর্থাৎ আমার কাস্টমার, ওনার সাথে আলাপ করি যে এটা কিভাবে হয়েছে। অবশ্যই আলাপ করলে ভালো, কারণ সমস্যাটি যদি কাস্টমার যদি আপনাকে পরিপূর্ণভাবে বলে যে এই কারণে সমস্যাটি হয়েছে, তাহলে আপনার কাজ করতে খুবই সহজ হয়ে যাবে। যার কারণে মোবাইল নেওয়ার আগে অবশ্যই কাস্টমারকে জিজ্ঞেস করুন যে কী কারণে এভাবে এরকম হয়েছে। তো আমি জিজ্ঞেস করার পরে কাস্টমার বললো যে মোবাইলটি পানিতে পড়ছে, পানিতে পড়ার পরে এরকম হয়েছে। তখন আমি মোবাইলটি খুলে আস্তে আস্তে খোলা শুরু করতেছি। মোবাইলটি খোলার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে পানি পানি আসছে, ভিতরে গেছে কীরকম খুলতেছি আমি। অবশ্যই কাস্টমার যদি আপনাকে বলে, তাহলে আপনার সমস্যাটি যদি বলে, তাহলে আপনার কাজ করতে খুবই সহজ হয়ে যাবে। অতএব মোবাইলের কাজ নেওয়ার আগে এই ধরনের সমস্যা হয়ে থাকলে কাস্টমার থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে কী কারণে হয়েছে। কাস্টমার যদি আপনাকে বলে, তাহলে আপনার থেকে কাজটা করতে খুবই সহজ হবে। তাই আমি কাস্টমারকে জিজ্ঞেস করছি যে কী কারণে এরকম হয়েছে। উনি আমাকে বললো যে পানিতে পড়ছে। পানিতে পড়ার পরে উনি ঝাঁকি মেরে পানিটা মোটামুটি যতটুকু পারছে সরিয়ে নিছে। তারপরে আমার কাছে নিয়ে আসছে। আনার পরে আমি দেখলাম, বলতেছি। আপনারা লক্ষ্য করবেন এই ধরনের সমস্যা হলে কী করণীয়। অবশ্যই আমি যেটি গেস করছি, পানি তেমন একটা ভিতরে যায় নাই, তারপর যতটুকু গেছে মোটামুটি কম না। আরেকটি নাট, এটি খোলা শেষ হওয়ার পরে কাভারটি খুলতে পারবো। খোলা হচ্ছে। এখন বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন যে পানি আমি প্রথমে দেখুন, লক্ষ্য করুন ব্যাটারি কানেক্টার এবং চার্জিং বোর্ডের অপশনের এমনটি আমি খুলে ফেললাম। দেখুন কী পরিমাণ পানি ঢুকে ফাঙ্গাস হয়ে গেছে। দেখুন লাইনগুলোতে শর্ট হয়ে গেছে, ডিসপ্লে এবং ব্যাটারি কানেকশন লাইনগুলোতে দেখুন কার্বন হয়ে গেছে। লাইনগুলো পানি লেগে শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে মূলত সমস্যাটি দেখা দিচ্ছে। আমি পুরো সার্কিটটি খুলে আর কোথায় কোথায় এই ধরনের সমস্যা হতে পারে আমি বিস্তারিত দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন। আমি খুলতেছি, পুরো সার্কিটটি খুলে নেব। খোলার পরে ভালো করে দেখে নেব কোথায় কোথায় এই ধরনের সমস্যা আছে এবং সার্কিটটি শর্ট আছে কিনা ভালো করে দেখে নেব। তো অবশ্যই আমি এগুলো ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে ব্যাটারি কানেক্টারও মোটামুটি কার্বন আসছে। এটাও আমি ক্লিন করে নিব। ক্লিন করার পরে আমি অবশ্যই সার্কিটটি শর্ট নাই, কার্বন আসার কারণে মোটামুটি শর্ট দেখাইছে, এই জন্যই মোবাইলটি রান হয় নাই। তো আমি সবগুলো লাগানোর পরে ট্রাই করে দেখব মোবাইলটি কেমন রান হচ্ছে।
কী আসে বিষয়, আপনারা দেখতে থাকুন। মোবাইলটি হচ্ছে রেডমি নোট 8। দেখতে থাকুন। কাভারটি লাগানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, মোবাইলটি লেখা আসছে রেডমি, মোটামুটি চালু হয়ে যাবে এখন। আপনারা দেখতে থাকুন। যে মোবাইলটি রান হচ্ছে, এটি মূলত ব্যাটারি কানেক্টারে পানি ঢুকেছে এবং ডিসপ্লে কানেক্টারে ঢুকে নাই। চার্জিং পোর্ট, হেডফোন এই লাইনগুলোতে, এই রেবনটাতে পানি ঢোকার কারণে এই ধরনের সমস্যা হয়েছে। আর এই ধরনের সমস্যা যদি পানি নাও ঢুকে, এই ধরনের সমস্যা হতে পারে ব্যাটারি থেকে। সেটি আপনারা ব্যাটারির ভোল্টেজ চেক করে নেবেন যদি ব্যাটারির সমস্যা হয়ে থাকে। ব্যাটারি যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে মোবাইলটি রান হবে, এবং যদি ব্যাটারির ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে মোবাইলটি রান হবে না। অতএব এই ধরনের সমস্যা হলে ব্যাটারি চেঞ্জ করে নেবেন। যদি পানিতে না পড়ে তাহলে ব্যাটারি চেঞ্জ করলে হয়ে যাবে, অথবা ব্যাটারির একটা ফিউজ থাকে, ফিউজটা শর্ট করে দিলেও কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। যদি ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিও আমি আপলোড করার আগে এই ধরনের ভুলভ্রান্তি যাতে না হয় সেটা লক্ষ্য করে আমি ভিডিও আপলোড করি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য। মোবাইলটি ওকে হয়ে গেছে সম্পূর্ণ, ইনশাল্লাহ চালাতে পারবো, আর কোনো সমস্যা নেই। সব কিছু ওকে আছে।